নমস্কার দোস্ত, আশা করি সকলে ভালো আছেন। আজ তৈরি করলাম মাটির গোলাপ ফুল। তার জন্য নিয়ে নিয়েছি একটি কাঠি এবং মাটিগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে। এরকম ছোট ছোট আকারে ভাগ করে নিতে হবে এবং ভাগ করাগুলোকে গোল গোল পাকিয়ে নিতে হবে। গোল গোল করে রাখা মাটির টুকরোগুলোকে আঙুলের সাহায্যে এরকম চেপটা করে নিতে হবে এবং এগুলোভাবে চেপটা করে নেওয়ার পরে দুটো আঙুল দিয়ে সে মাটির দুদিকটা ভালোভাবে মুড়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল গোলাপ ফুলের প্রথম পাপড়ি। কাঠিটির ডগাতে গোলাপ ফুলের সেই মাটির পাপড়িটি লাগিয়ে নেব। গোল গোল করে রাখা মাটির টুকরোগুলোকে আঙুলের সাহায্যে চ্যাপটা করে পরপর স্টেপ বাই স্টেপ এভাবেই লাগিয়ে নিতে হবে। প্রত্যেকটি ভালোভাবে চ্যাপটা করে গোলাপ ফুলের পাপড়ির মতো ডিজাইন করে স্টেপ বাই স্টেপ তারপর একটা পাপড়ি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। গোলাপ ফুলটিতে যত আপনি পাপড়ি লাগাবেন তত আরও সুন্দরভাবে গোলাপ ফুলের মতো প্রতিকৃত ফুটে উঠবে এই মাটির মধ্যে। আমি একটির পর একটি আমার তৈরি করা মাটির গোলাপ ফুলের পাপড়ি মাটির গোলাপ ফুলের সঙ্গে অ্যাটাচ করে নিচ্ছি একটার পর একটা। যত আপনি এই পাপড়িগুলো বেশি দিবেন তত গোলাপ ফুলটি দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় হবে। ভালোভাবে মাটির গোলাপ ফুলের মাধ্যমে পাপড়িগুলো বসিয়ে নিতে হবে। তো পরপর আমি অনেকগুলো গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের সঙ্গে অ্যাড করে নিয়েছি এবং এক টুকরো মাটি নিয়ে আমি এখন তৈরি করব গোলাপ ফুলের পাতা। তো ভালোভাবে পাতার ডিজাইনটি তৈরি করে গোলাপ ফুলের সঙ্গে অ্যাটাচ করতে হবে। ভালোভাবে এভাবেই মাটির প্রত্যেকটি পাতা সেই ডালটির সঙ্গে আমরা বশ করিয়ে নেব। ভালোভাবে গোলাপ ফুলটির সঙ্গে পাতাগুলো ভালোভাবে যোগ করে নিতে হবে। তাই আমার সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল সেই মাটির গোলাপ। তো দোস্ত, আমার হাতে রয়েছে একটি অরিজিনাল গোলাপ ফুল এবং নিচে রয়েছে আমার সেই তৈরি করা গোলাপ ফুল। তো আমার এই মাটির তৈরি করা গোলাপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এর পরের ভিডিওতে মাটি দিয়ে কী বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।